শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 ডিসেম্বরের সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক উপত্যকার নাগী হাঁসকে দেশীয় জাত হিসাবে স্বীকৃতি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভয়াবহ বাইক দুর্ঘটনা, গুরুতর আহত হয়েছেন দুই যুবক। সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। দুদিনের বরাক সফরে মন্ত্রী পীযূষ হাজারিকা, অর্থাৎ আজ সোমবার বরাক সফরে এসেছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। সীমান্তে পশু পাচার রুখতে গিয়ে অপহৃত বিএসএফ জওয়ান, শুরু উদ্ধার প্রক্রিয়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাকিস্তানের সেনাপ্রধানকে কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্ট ক্লাস প্রদান সৌদির। আসিমগঞ্জে হজ সেবা কেন্দ্রের উদ্যোগে কৃতিজন সংবর্ধনা এবং মহারাষ্ট্রের পূর্বুটে মহাজুটির জোড়। দুশোরে গণ্ডি ছাড়ালো শাসক জোট, পিছিয়ে এমবিএ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকার নাগী হাঁসকে দেশীয় জাত হিসাবে স্বীকৃতি। অসমের পোলট্রি ঐতিহ্যের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বরাক উপত্যকার স্থানীয় নাগী হাঁস অধিগ্রহণ ভারতীয় কৃষি গবেষণা পরিষদের ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিম্যাল জেনেটিক রিসোর্সের কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় জাত হিসাবে নিবন্ধিত করা হয়েছে। সদ্য অনুষ্ঠিত এক বৈঠকে এই স্বীকৃতি প্রদান করা হয়, যা গুয়াহাটির খানাপাড়াস্থিত ভেটেরিনারি সায়েন্স কলেজের নেতৃত্বে প্রায় 25 বছর ধরে পরিচালিত পদ্ধতিগত গবেষণার সফল পরিগণিত নির্দেশ করে। প্রধানত শ্রীভূমি, করিমগঞ্জ ও শিলচর কাছাড় জেলায় পাওয়া নাগী হাঁস তার সাপ সদৃশ বঙ্গি, গলায় সাদা দাগ সহ সম্পূর্ণ কালো পালক এবং জলাভূমি পরিবেশে অসাধারণ অভিযোজন ক্ষমতার মধ্যে পরিচিত। উৎপাদন ক্ষমতার দিক থেকেও এই জাত গুরুত্বপূর্ণ। বছরে গড়ে প্রায় 150টি ডিম পাড়তে সক্ষম। এই জাতীয় স্বীকৃতির ফলে নাগী হাঁস একটি স্বতন্ত্র জিনগত পরিচয় লাভ করেছে, যার মাধ্যমে দক্ষিণ আসামের গ্রামীণ হাঁস চাষী সম্প্রদায়গুলোর সামাজিক অর্থনৈতিক সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই সফলের নিবন্ধন খানাপাড়াস্থিত ভেটেরিনারি সায়েন্স কলেজের পাশাপাশি একটি বহু সংস্থাগত সহযোগিতার ফল। দীর্ঘমেয়াদী গবেষণার নেতৃত্বে খানাপাড়া, অন্যদিকে মাঠ পর্যায়ের নথিভুক্তকরণ ও জার্ম প্লাজন শনাক্তকরণের দায়িত্ব পালন করে শ্রীভূমি কৃষি বিজ্ঞান কেন্দ্র। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পশু চিকিৎসা বিভাগের সক্রিয় সহযোগিতায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাভূমি সনবিলের আশেপাশে বসবাসকারী স্থানীয় হাঁস পালকদের নিয়ে গঠিত সনবিল নাগী হাঁসি উৎপাদক সমবায় সমিতিও এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষজ্ঞদের মতে এই জাতীয় স্বীকৃতি নাগী হাঁসকে জিনগত ক্ষয় ও বিলুপ্তির ঝুঁকি থেকে সুরক্ষিত করার পাশাপাশি বিশেষ অনুদান, সংরক্ষণ কর্মসূচি ও কৃষক কেন্দ্রিক উন্নয়ন উদ্যোগের নতুন পথ খুলে দেয়। এর মাধ্যমে জীবিকা শক্তিশালী হওয়ার পাশাপাশি বরাক উপত্যকার অন্য কৃষি জৈব বৈচিত্র্য সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রাখবে। অপরদিকে ভয়াবহ বাইক দুর্ঘটনা, গুরুতর আহত হয়েছেন দুই যুবক। সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। নরসিংপুরে এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক। রবিবার রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। জানা গেছে, রাত অনুমানিক 11:15টার সময় শিলচর থেকে কাবুগঞ্জ অভিমুখে আসা একটি বাইক নরসিংপুর পেট্রোল পাম্পের নিকটে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যায়। দ্রুতগতির কারণে বাইকটি হঠাৎ পাল্টে গিয়ে রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনায় দলাই থানার অন্তর্গত পুনিচড়া এলাকার পাপক ঠাকুর ও আকাশ ঠাকুর গুরুতরভাবে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় দুটি বাইক করে 4 জন যুবক শিলচর দিক থেকে আসছিলেন। এরই মধ্যে পাপন ও আকাশের বাইকটি অতিরিক্ত গতিতে চলছিল বলে স্থানীয়দের দাবি। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাপনের অবস্থা সংকটজনক। এদিকে দুর্ঘটনার সময় তাদের সঙ্গে থাকা অপর বাইকটি ঘটনাস্থল ছেড়ে কিছু দূর চলে যায়, পরে সেটি আবার ফিরে আসে। ফিরে আসা বাইকে থাকা দুই যুবকের মধ্যে সুরজিৎ নামের এক যুবক হঠাৎ বাইক থেকে নেমে
রাস্তার পাশে অচেতন হয়ে পড়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধলাই পুলিশ। দীর্ঘ সময় পর অচেতন যুবকের জ্ঞান ফিরলে পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় সমঝে দেয়। ঘটনার খবর পেয়ে আহতদের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেন। অপরদিকে দুদিনের বরাক সফরে মন্ত্রী পীযূষ হাজারিকা, অর্থাৎ আজ সোমবার বরাকে এসেছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। দুদিনের সফরসূচি নিয়ে সোমবার অর্থাৎ আজ বরাক উপত্যকায় আসছেন রাজ্যের জলসম্পদ সহ অন্যান্য বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। সরকারি সূত্রে জানা গেছে মন্ত্রী পীযূষ হাজারিকা আজ বেলা 11:45 শিলচর কুম্বিগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন। এরপরে দুপুরে 12:15 লক্ষ্মীপুর বাগানে গিয়ে জলসম্পদ বিভাগের একটি কাজের শিলান্যাস সেরে যাবেন সেখানকার বিধায়ক মন্ত্রী কৌশিক রায়ের বাড়িতে। এর পরবর্তীতে দুপুরে 2:30 সুনাই বিধানসভা এলাকার কচুদরমে এবং বিকেল 4:30 উত্তর কৃষ্ণপুরে দ্বিতীয় খণ্ডের জলসম্পদ বিভাগের বাঙ্গন প্রতিরোধের কাজের শিলান্যাস করবেন। এসব সেরে রাত কাটাবেন শিলচর আবর্ত ভবনে। পরদিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকালে 9:30 তিনি শিলচর রাধামাধব রোডে সিঙ্গির খালের জল নিষ্কাশনের জন্য কালভার্টের শিলান্যাস করে চলে যাবেন হাইলাকান্দিতে। বেলা 11টায় হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে যোগ দেবেন দলীয় সভায়। এই সভা সেরে দুপুরে 12টায় রামকৃষ্ণনগরের সিডিসি কার্যালয়ে শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে চলে যাবেন শ্রীভূমি করিমগঞ্জ জেলায়। দুপুরে 2:30 শ্রীভূমি করিমগঞ্জ জেলার বিজেপি কার্যালয়ে যোগ দেবেন দলীয় সভায়। বিকেল 3:30টায় শ্রীভূমি থেকে রওনা দিবেন ডিমা হাসাওয়ের উদ্দেশ্যে। অপরদিকে সীমান্তে পশু পাচার রুখতে গিয়ে অপহৃত বিএসএফ জওয়ান, শুরু উদ্ধার প্রক্রিয়া। ভারত বাংলাদেশ সীমান্তে ফের চাঞ্চল্য ছড়ালো। গবাদি পশু পাচার রুখতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীর হাতে অপহৃত হলেন এই বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে কুচবিহারের মেখলিগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। বিএসএফ সূত্রে জানা গেছে অপহৃত জওয়ানের নাম বেদ প্রকাশ। তিনি কুচবিহারের বিএসএফের 174 নম্বর ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের অন্তর্গত। শনিবার গভীর রাতে সীমান্তে অন্যান্য দিনের মতো টহল চলাকালীন জওয়ানরা লক্ষ্য করেন সীমান্তের একটি ফাঁকা অংশ দিয়ে গবাদি পশুর একটি দলকে ভারতীয় ভূখণ্ডে ঢুকানো হচ্ছে। সঙ্গে সঙ্গেই পাচারকারীদের ধরতে তাড়াহুড়ো শুরু করেন বিএসএফ জওয়ানরা। তবে তাড়া করতে গিয়েই বিপত্তি ঘটে যায়। ঘন কুয়াশার কারণে দল থেকে কিছুটা এগিয়ে যান বেদ প্রকাশ। কুয়াশার আড়ালে তিনি কার্যত একা হয়ে পড়েন। সেই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা তাকে ধরে ফেলেন। গবাদি পশুসহ ওই জওয়ানকে জোর করে বাংলাদেশে ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। বিএসএফ সূত্রে মারফতে জানা গিয়েছে 21 তারিখে ভোর 4:45 নাগাদ এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এরপর ওই দুষ্কৃতীরা অপহৃত জওয়ানকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেয়। ঘটনার খবর পেতেই বিএসএফ এর তরফে দ্রুত বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফ সেক্টরের কমান্ডার সরাসরি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে কথা বলেন। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে অপহৃত ভারতীয় জওয়ান বর্তমানে বিওপি আঙ্গারপুতা এলাকায় রয়েছেন এবং তিনি সুস্থ রয়েছেন। বিএসএফ সূত্রে আরও জানানো হয়েছে জওয়ানকে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলেছে। অপরদিকে পাকিস্তানের সেনাপ্রধানকে কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্স ক্লাস প্রদান সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালেদ বিন সলমান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে মর্যাদাপূর্ণ কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্স ক্লাস প্রদান করেছেন। রবিবার রিয়াদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয় বলে জানিয়েছে সরকারি সৌদি প্রেস এজেন্সি। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সৌদি পাকিস্তান সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যৌথ প্রচেষ্টার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে এসপিএ জানিয়েছে। এসপিএ জানায় সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক এবং সহযোগিতা জোরদারে জেনারেল আসিম মুনিরের গুরুত্ব অবদানের স্বীকৃতি স্বরূপ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে তাকে এই সম্মাননা দেওয়া হয়। রিয়াদের সফরকালে প্রিন্স খালেদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের সময় জেনারেল মুনির আনুষ্ঠানিকভাবে পদকটি গ্রহণ করে। অপরদিকে আসিমগঞ্জ হজ সেবা কেন্দ্রের উদ্যোগে কৃতিজন সংবর্ধনা এক বাক গম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রবিবার আসিমগঞ্জ হজ সেবা কেন্দ্রের উদ্যোগে আসিমিয়া এমি মাদ্রাসা প্রেক্ষাগৃহে বৃহত্তর আসিমগঞ্জ পাতারকান্দি অঞ্চলের
প্রবীণ ও নবীন কৃতি ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্য ও সমাজে অনুকরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সংবর্ধিত কৃতীরা হলেন আলহাজ মৌলানা উসমান আলী, প্রাক্তন সহকারী শিক্ষক আসিমিয়া সিনিয়র মাদ্রাসা, আলহাজ করামত আলী, প্রাক্তন সহকারী শিক্ষক আসিমিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, জনাব মঈনুদ্দিন, প্রাক্তন প্রধান শিক্ষক টুকেরবাজার হাই স্কুল, মনসুর আহমেদ, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার কগনিজেন্ট লিডারশিপ টিম আমেরিকা কানাডা, এবং মনসুর মুস্তাফা, গ্রেড এ অফিসার, পরিকল্পনা ও বাণিজ্য উন্নয়ন বিভাগ। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আসিমগঞ্জ হজ সেবা কেন্দ্রের সভাপতি মোহাম্মদ মুসা। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাছাড় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফরগড় এক্সটেন্ডেড উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নজমুল ইসলাম, এরালিগুল পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজ উদ্দিন, জুড়বাড়ি ইউসুফ আলী এমই স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল হাসিব। এবং আজকের শেষ খবরটি, মহারাষ্ট্রের পুরবুটে মহাজুটির জড়, ধূসর গণ্ডি ছাড়ালো শাসক জোট, পিছিয়ে পড়ল এমবিএ। মহারাষ্ট্রের পুরসভা ও নগর পঞ্চায়েতের নির্বাচনের গণনায় স্পষ্ট এগিয়ে রয়েছে শাসক জোট মহাজুটি। সর্বশেষ প্রবণতা অনুযায়ী রাজ্য জুড়ে 200-র বেশি আসনে প্রাধান্য দেখাচ্ছে বিজেপি, শিবসেনা, এনসিপি জোট।